হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব এই 16 নম্বর অষ্টম শ্রেণীর 16 নম্বর অধ্যায় কোষে দেখি 16.1-এর 15 নম্বর অঙ্ক। আমরা আগের পাঠগুলোতে আমরা নিজে করি 16.1, নিজে করি 16.2 এবং কোষে দেখি 16.1-এর অঙ্কগুলো করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে শুরু করা যাক। এই 15 নম্বর অঙ্কটা দিয়ে কি আছে দেখা যাক। যে ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ। ত্রিভুজটির কোণগুলোর পরিমাপ লিখি। ত্রিভুজটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, তাহলে এটাকে আমি সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে কি বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে শীর্ষকোণ। তাহলে এটা যদি শীর্ষকোণ হয় তাহলে এই দুটো কোণ কি হবে? ভূমির একটি কোণ বলেছে দ্বিগুণ, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে? 2x। তাহলে এই দুটো বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা কি জানি যে যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো হয় সমান, মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণ হলে 2x হলে তাহলে এটা কত হবে? এটাও হবে 2x। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এই কোণ যোগ হচ্ছে এই কোণ যোগ এই কোণ সমান কত? 180 ডিগ্রি। তাহলে সেটাই লিখবো যে বি এ সি কোণ যোগ এ বি সি কোণ যোগ এই কোণটার নাম কি? এ সি বি কোণ সমান কত লিখতে পারি? 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে এবার মান বসিয়ে দেবো। এই কোণটার মান কত? বি এ সি। এই কোণটার মান হচ্ছে এক্স, আমরা ধরে নিয়েছি। তাহলে এটা হচ্ছে এক্স যোগ হচ্ছে এটা কত? 2x, আর এটা এ সি বি হচ্ছে 2x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে কত হবে? যোগ করলে হবে 3 2 2 4 5x সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব x সমান কত হবে? x সমান হবে 180 ডিগ্রি বাই 5 সমান, অতএব x সমান লেখা যায় 3 5 15 3 30 5 6 30 36 ডিগ্রি। তাহলে x সমান আমরা কত পেলাম? 36 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কত হবে তাহলে? অতএব বি এ সি কোণ সমান হবে 36 ডিগ্রি। আর এই কোণটা কত হবে? কোণ এ বি সি কোণ 2x মানে কি 2 গুণ 36 সমান হচ্ছে 72 ডিগ্রি। আর একটা কোণ আছে কি? এ সি বি কোণ সমান এটা হচ্ছে 2x, তাহলে 2 36 সমান হচ্ছে 72 ডিগ্রি। তাহলে দেখো তিনটে কোণকে যোগ করে দাও, দেখো এটা 180 ডিগ্রি হয়ে যাবে। 72 144 আর হচ্ছে 36, তাহলে হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আমরা তিনটে কোণের মান আমরা পেয়ে গেলাম। এবার আসি 16 নম্বরের অঙ্কটা। 16 নম্বরের অঙ্কটাতে কি আছে? যে ত্রিভুজ এ বি সি এর বি এ সি কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি এবং বি সি এ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রমাণ করি যে এই এ বি সমান হচ্ছে হাফ অফ বি সি। চলো ছবিটা আঁকি, না হলে এই অঙ্কটা বুঝতে পারা যাবে না। তাহলে দেখো আমরা এখানে চাঁদা বসিয়ে আমরা প্রথমে এইটাকে 90 ডিগ্রি রেখে নিলাম আর এটাকে হচ্ছে 30 ডিগ্রি। বইয়ে বলা আছে যে বি এ সি মানে এই কোণটা, এটা বি হবে, এটা এ হবে আর এটা সি। তাহলে বি এ সি হচ্ছে এটা কত? আমরা চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি রেখে নিলাম। আর একটা বলেছে যে বি সি এ সমান বলেছে 30 ডিগ্রি। তাহলে বি সি এ মানে এই কোণটা বলেছে কত? 30 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে বলেছে যে এ বি মানে এই বাহুটা সমান হচ্ছে কত? এই বি সির অর্ধেক, অর্থাৎ এই অতিভুজের অর্ধেক হবে কোনটা? এই লম্বটা। তাহলে আমরা যেভাবে প্রমাণ করি, প্রথমে প্রদত্তটা লিখে নিলাম কি? এ বি সি ত্রিভুজের বি এ সি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর হচ্ছে বি সি এ হচ্ছে 30 ডিগ্রি। প্রামাণ্য বিষয় কি? প্রমাণ করতে হবে যে এই এ বি সমান হাফ অফ বি সি। এবার আমরা কিছু অঙ্কন করব, মানে যেটা বলা আছে তার বাইরে আমরা কিছুটা
অঙ্কন করব সেটা হচ্ছে দেখো যে কি এই বিসি থেকে বি এর উপর, এই বিসি থেকে এই বি এর উপরে এই বি এর সমান রেখাংশ আমি এখানে বিসি বাহুর উপরে ছেদ করাবো। এবার এই যে বি এর সমান অংশ, এই যে বি রেখা, সরল রেখাটা আমি এই বি বিন্দুতে বসিয়ে আমরা কি করব, এইখানে অঙ্কন করে নেবো। তাহলে আমরা এটা কি পেলাম, এই বিসি বাহু থেকে আমরা এই বি বিন্দুতে আমরা এই বি এর সমান করে অংশ কেটে নিলাম। তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা ধরো ডি। এবার আমরা এ ডি যোগ করে দিলাম। এ ডি যোগ করে দিলাম। তাহলে আমরা বাহুটা কোথা থেকে নিলাম, এই এ বির সমান সরল রেখা আমরা বি বিন্দুতে বসিয়ে এখান থেকে এইখানে অংশটা কেটে নিলাম এবং এই এ ডি যোগ করে দিলাম। আমরা এটাই আমরা অঙ্কনে লিখব। তাহলে আমরা প্রথমে প্রদত্ত কি পেলাম, এ বি সি ত্রিভুজের বি এ সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি এবং বি সি এ কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটা আছে 30 ডিগ্রি। প্রামাণ্য বিষয় হচ্ছে যে এ বি সমান হচ্ছে হাফ ইন্টু বিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো তোমরা অলরেডি পারবো। এবার হচ্ছে অঙ্কন। আমরা অঙ্কন যেটা করলাম যে এই বি এর সমান করে বি বিন্দুতে বসিয়ে এই বিডি আমরা অংশ কেটে নিলাম। তাহলে সেটাই লিখবো, বিসি থেকে বি এর সমান, বিসি থেকে বি এর সমান সমান করে বিডি অংশ কেটে নেওয়া হলো এবং এ ডি কি করা হলো, যুক্ত করা হলো। এ আর ডি কি করলাম, যুক্ত করলাম। তাহলে এ ডি যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণ করব। তাহলে প্রদত্ত প্রামাণ্য বিষয়ের অঙ্কন হলো, এবার আমরা প্রমাণ করব। তাহলে ত্রিভুজ এ বি সি এর এই বিসি এ কোণ সমান কত, 30 ডিগ্রি। অতএব কোণ এ বি সি তাহলে কত হবে, এ বি সি কত হবে, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 90 যোগ 30, তাহলে এটা হয়ে গেল আমার কত, 60 ডিগ্রি। এ বি সি তাহলে আমরা কত পেলাম, এই এ বি সি মানে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। তাহলে এই এ বি সি সমান, আবার দেখো এই এ বি সি সমান বলা যেতে পারে এ বি ডি, একই তো কোণ। এই কোণটা দুটো নাম হতে পারে এ বি সি কোণ আর বা এ বি ডি কোণ। তাহলে এটাকে আমি লিখতে পারি যে এটাই সমান হচ্ছে কি এ বি ডি। তাহলে আমি লিখবো অতএব কোণ এ বি সি সমান হচ্ছে এ বি ডি কোণ সমান হচ্ছে কত, 60 ডিগ্রি। আবার এই এ বি সমান বিডি, দেখো এখানে অঙ্কন করার ফলে কি হয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সমান হচ্ছে বিডি। তাহলে এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে আমি সেটা লিখেছি যে এ বি সমান হচ্ছে বিডি। তাহলে অতএব তাহলে বিপরীত কোণ দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বিপরীত বাহুর বিপরীত কোণ দুটো সমান। তাহলে আমরা লিখবো বি এ ডি কোণ সমান হচ্ছে বিডি এ কোণ সমান সমান কত হবে, 180 ডিগ্রি। দেখো এখানে তাহলে এই কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুটো যদি সমান হয় তাহলে কত হবে, 180 ডিগ্রি থেকে 60 বিয়োগ হবে।
তাহলে 180 ডিগ্রি থেকে 60 বিয়োগ তাকে আমি কি করব, হাফ করে দেবো। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 60, তাহলে সমান কত হয়ে যাবে, 120/2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণ আমার কত হয়ে গেল, এই কোণ হয়ে গেল 60 ডিগ্রি, এই কোণ হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে বলা যেতে পারে যে ত্রিভুজ বিএডি একটি, তিনটি কোণ সমান মানে তিনটি বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজ এবিডি একটি সমবাহু ত্রিভুজ যার এ বি সমান হচ্ছে বিডি সমান হচ্ছে এডি। তাহলে ত্রিভুজ এডিসি এর, ত্রিভুজ এডিসি এর এডিসি কোনটা, ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটা, দেখো এডিসি মানে এই ত্রিভুজটার এডিসি, এই এডিসি কোণ কত হবে, এই কোণটা কত হবে, এটা 60 হলে এটা কত হবে, টোটাল হচ্ছে 180 এই দিকটা, 180 থেকে 60 বিয়োগ করলে কত হবে, 120। তাহলে এডিসি, তাহলে আমি লিখবো কোণ এডিসি কোণ সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 60 সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এডিসি কত পেলাম, এডিসি পেলাম, এখানে পেলাম 120 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, তাহলে 120 আর এখানে হচ্ছে 30, তাহলে কত হলো 150, আর এটা কত তাহলে হবে, তাহলে এটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে সেটাই লিখবো আমরা ডিএসসি, অতএব ডিএসসি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 120 যোগ 30 ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হবে 150 সমান হবে 30 ডিগ্রি। তাহলে আমরা ডিএসসি কোণ পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। তাহলে দেখো এটা 120, এটা 30, এটা 30, তাহলে এটাও একটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে আমি লিখবো অতএব ডিএসি কোণ সমান ডিসিএ কোণ। তাহলে কি ডিসি সমান হচ্ছে এডি বাহু, ডিসি সমান এডি বাহু। তাহলে এটা হচ্ছে এই সমীকরণটাকে ধরো 1 নাম্বার দাও, আচ্ছা এটাকে 2 নাম্বার দাও, আর উপরে তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 1 ও 2 থেকে পাই, তাহলে 1 ও 2 থেকে পাই এ বি সমান হচ্ছে বিডি সমান এডি সমান কি, এখানে এডি সমান ডিসি, তাহলে আমি লিখতে পারি ডিসি। দেখো এখানে এডি সমান এটা, এই দুটো, আর এডি সমান এটা, তাহলে বলা যেতে পারে এবি সমান বিডি সমান হচ্ছে ডিসি। তাহলে আমরা এটা পেলাম এবি সমান বিডি সমান ডিসি। অতএব এই এবি সমান বলা যেতে পারে হাফ অফ বিসি। তাহলে বিডি আর ডিসি, এই বিডি আর ডিসি সমান, তার মানে কি আমি যদি বলতে পারি এই হাফ, এই বিসি এর এটা হচ্ছে হাফ, তাহলে ওটাই লিখেছি যে এটা হচ্ছে বিসি এর হাফ। তাহলে এটাই হয়ে গেল আমার কি প্রমাণিত। তাহলে এবার দেখো 17 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি এবং এক্স ওয়াই সমান হচ্ছে হাফ ইন্টু এক্স জেড। তাহলে প্রমাণ করতে বলেছে ওয়াই এক্স জেড হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ছবিটা কেমন হবে, দেখো ছবিটা বলেছে, দেখো এক্স ওয়াই জেড মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর বলেছে যে এই এক্সটা, এই এক্স ওয়াই সমান কি হচ্ছে, যে এই এক্স জেড হাফ গুণ এ ওয়াই জেড মানে কি ওয়াই জেড এর অর্ধেক হচ্ছে এই এক্স ওয়াই।
তাহলে প্রমাণ করতে বলছে যে ওয়াই এক্স জেড মানে এই কোণটা বলছে কত 60 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। তাই প্রদত্ততে লিখেছি দেখো যে এক ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই জেড সমান হচ্ছে 90 ডিগ্রি এবং এক্স ওয়াই সমান হচ্ছে হাফ ইন্টু এক্স জেড, এটাই আমাকে প্রদত্ততে বলা আছে, অঙ্কতে বলা আছে। প্রামাণ্য বিষয় বলছে ওয়াই এক্স জেড মানে এই কোণটা আমাকে প্রমাণ করতে বলছে 60 ডিগ্রি। তাহলে অঙ্কন আমাকে এখানে কিছু করতে হবে। আমি এক্স ওয়াই বাহুকে, এই এক্স ওয়াই বাহুটাকে আমি টি পর্যন্ত বর্ধিত করা হলো। এমন ভাবে বর্ধিত করা হলো, এখানে একটু যদিও ছোট হচ্ছে, এমন ভাবে বর্ধিত করা হলো যে এই পি আর এই এক্স বর্ধিত করা হলো যাতে এক্স ওয়াই সমান হচ্ছে ওয়াই পি। এবার পি আর জেড আমি যুক্ত করে দিলাম। তাহলে এই বাহু আর এই বাহু সমান। এখানে ছবিটা যেহেতু একটু ছোট বড় লাগছে, তবে এটা ধরে নেবে যে এটা সমান। তাহলে এখানে এই বিন্দুটার নাম দিলাম আমি পি। তাহলে যেটা অঙ্কন করলাম সেটাই লিখবো। এবং বর্ধিত করা হলো এক্স ওয়াই সমান ওয়াই পি এবং পি জেড যুক্ত করা হলো, পি আর জেড যুক্ত করা হলো। এই পি আর এই জেডটাকে আমরা কি করলাম, যুক্ত করে দিলাম। শুধু এইটুকু ধরে রাখবে যে এটা সমান হচ্ছে এইটা, এমন ভাবে অঙ্কনটা করলাম। ছবিটা অনেকটাই হয়নি, মানে এটা সমান এটা মানে কি, এটা আরো আসতো। এখানে যেহেতু অলরেডি আমরা লিখে নিয়েছি সেহেতু আমরা আর এখানে বাড়াতে পারলাম না। তো তোমরা এখানে ধরে নাও যে এটা সমান এটা। তাহলে আমি এবার প্রমাণ করব। প্রমাণটা দেখো এবার কিভাবে করব। তাহলে এই দুটো ত্রিভুজের এক্স ওয়াই জেড আর পি ওয়াই জেড মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার আমরা কি পেলাম, তাহলে এই ত্রিভুজটার আর এই ত্রিভুজটার পেলাম যে এই এক্স ওয়াই বাহু সমান হচ্ছে ওয়াই পি। আবার এই কোণ সমান হবে এই কোণ, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এখানে যে এক্স ওয়াই জেড কোণ সমান পি ওয়াই জেড কোণ সমান হচ্ছে কি 90 ডিগ্রি। আর দেখো এখানে ওয়াই জেডটা কি, এই দুটো ত্রিভুজের কি সাধারণ বাহু। তাহলে আমি এখানে লিখবো ওয়াই জেড সমান সাধারণ বাহু। তাহলে ত্রিভুজের সর্বসমতা অনুযায়ী তাহলে আমি লিখবো যে এটা দেখো 1 নাম্বার, এটা 2 নাম্বার আর এটা 3 নাম্বার। তাহলে ত্রিভুজের শর্ত অনুসারে তাহলে আমি লিখবো ত্রিভুজের সর্বসমতা শর্তানুযায়ী কি হচ্ছে যে বাহু কোণ ও বাহু সর্বসমতা শর্ত কি একটা এখানে ফলো করছে, সেটা হচ্ছে এখানে অনুসরণ করছে, সেটা হচ্ছে বাহু কোণ বাহু। তাহলে আমি লিখবো ত্রিভুজ এক্স ওয়াই জেড সর্বসম ত্রিভুজ পি ওয়াই জেড। তাহলে বলতে পারি যে এক্স জেড সমান হচ্ছে পি জেড। সর্বসমতা শর্ত অনুসারে বলা যেতে পারে এই এক্স জেড সমান হচ্ছে পি জেড, মানে আমরা এই বাহু দুটো কি পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম। আবার এই এক্স পি বাহুর মধ্যবিন্দু, এক্স পি বাহুর মধ্যবিন্দু কি ওয়াই। তাহলে লিখবো বা, তাহলে এক্স ওয়াই সমান লিখতে পারি যে হাফ অফ এক্স পি।
তাহলে এই এক্স ওয়াই টুকু কি এই পুরোটার অর্ধেক, আমি সেটাই লিখলাম এক্স ওয়াই সমান হাফ ইন্টু এক্স পি। আর আমাদের তোমাদের প্রদত্ততে কি বলা আছে যে এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড, তাহলে আমরা এক্স ওয়াই সমান লিখে নেবো এখানে, বা এক্স এক্স জে এক্স ওয়াই সমান হচ্ছে হাফ ইন্টু এক্স জেড সমান হাফ ইন্টু এক্স পি। তাহলে হাফ হাফ কেটে গেলে কত হবে, এক্স জেড সমান হচ্ছে এক্স পি। তাহলে এটা হয়ে গেল 1 নাম্বার সমীকরণ, আর এটা হয়ে গেল 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা লিখবো 1 ও 2 থেকে পাই এক্স জেড সমান পি জেড। দেখো এক্স জেড সমান হচ্ছে পি জেড, তাহলে এক্স জেড সমান আবার কি এক্স পি, তাহলে আমরা লিখবো এক্স পি। দেখো এখানে এক্স জেড সমান পি জেড, আবার এই এক্স জেড সমান হচ্ছে এক্স পি, তাহলে এক্স জেড সমান এক্স পি জেড সমান হচ্ছে এক্স পি। অতএব ত্রিভুজ পি এক্স জেড সমবাহু। তাহলে আমরা যখন এটা যখন আমি এই বাহু সমান পেয়ে গেলাম, তাহলে বলতে পারো যে এটা একটা কি সমবাহু। তাহলে এটা যদি সমবাহু হয়ে যায়, তাহলে পি এক্স জেড, এই পি এক্স জেড, তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি। পি এক্স জেড হয়ে গেল সমবাহু, তাহলে সমবাহু হলে এই কোণটা তাহলে কত হচ্ছে পি এক্স জেড, পি এক্স জেড এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে আমাকে এই কোণটা যেহেতু বলেছে, সেটা আমি লিখবো এখানে সমবাহু হলে কোণ পি এক্স জেড সমান হচ্ছে 60 ডিগ্রি, বা ওয়াই এক্স জেড সমান হচ্ছে 60 ডিগ্রি, ওয়াই এক্স জেড। তাহলে আমি এই কোণটাকে আমি আলাদাভাবে আবার বলতে পারি যে ওয়াই এক্স জেড, কারণ হচ্ছে এই বাহু পি এক্স বাহু মধ্যেই তো ওয়াই এক্স বাহু আছে, তাহলে আমরা ওয়াই এক্স জেড লিখতে পারি 60 ডিগ্রি। এটাই প্রমাণ হয়ে গেল। এবার 18 নম্বর দেখো অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে সমবাহু একটা ত্রিভুজ এঁকেছি, তাহলে এর প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। তাহলে এখানে প্রদত্ত লেখার কোনো দরকার নেই, আর অঙ্কনও নেই। তাহলে প্রামাণ্য বিষয় কি এখানে, যে এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান কত ডিগ্রি হবে, এটাই হবে 60 ডিগ্রি। এটাই আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় হয়ে গেল। এবার আমরা করবো সেটা হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণটা কিভাবে করবো দেখো, তাহলে এবিসি ত্রিভুজের এই এ বি সমান কত, এ বি সমান হচ্ছে এসি, তাহলে এ বি সমান হচ্ছে এসি। অতএব এ বি সি কোণ সমান হচ্ছে কোণ এ সি, আচ্ছা বি সি এ কোণ। তাহলে এ বি সি সমান হচ্ছে বি সি এ কোণ, এটা হলো 1 নাম্বার। আবার যদি এই বাহু আর এই বাহু সমান ধরে নিই, আবার বিসি সমান হচ্ছে বিএ, বিসি সমান হচ্ছে বিএ, এই বাহু সমান হলে কি হবে, এই কোণ সমান। তাহলে আমরা এই কোণের নাম দেবো কি, তাহলে বিএ সি কোণ সমান হবে বিসি এ কোণ। এটা গেল 2 নাম্বার। আবার এই বাহু আর এই বাহু সমান, তাহলে এসি সমান হবে বিসি। তাহলে এসি আর বিসি সমান হলে
এই দুটো কোণ সমান হয়ে যাবে। তাহলে এই কোণটা লিখবো বিএসি কোণ সমান এবিসি কোণ। এটা গেল 3 নাম্বার। তাহলে 1, 2 ও 3 নাম্বার থেকে আমরা কি পাবো? দেখো এখানে এ বি সি কোণ সমান হচ্ছে বিসিএ কোণ, আবার এ বি সি কোণ সমান হচ্ছে বিএসি কোণ, আবার বিএসি কোণ সমান হচ্ছে বিসিএ কোণ। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটে কোণই হচ্ছে সমান। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো? বিএসি কোণ সমান হচ্ছে এ বি সি কোণ সমান বিসিএ কোণ। তাহলে 1 ও 3 থেকে আমরা বলতে পারছি, দেখো এখানে এ বি আর এখানে এ বি, তাহলে এই কোণ আর এই কোণ সমান বলা যেতে পারে। আবার এটা সমান হচ্ছে এটা, তাহলে এটা সমান এটা বলা যেতে পারে। তাহলে এই তিনটে কোণ কি পরস্পর সমান। তাহলে এটা গেল 4 নাম্বার সমীকরণ। ত্রিভুজ এ বি সি এর এ বি সি কোণ যোগ বি এ সি কোণ যোগ বিসিএ কোণ সমান আমরা কি জানি? 180 ডিগ্রি। এবিসি ত্রিভুজের এই কোণ যোগ এই কোণ এই যোগ এই কোণ যোগ তাহলে কত হবে? 180 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব দেখো এখানে প্রত্যেকটা কোণ যদি সমান হয়ে যায়, এ কোণ আর বি কোণ আর সি কোণ সমান বলে দেওয়া আছে, তাহলে এখানে কি লিখবো? যে এখানে কোণ এ যোগ কোণ এ কোণ মানে তিনটেকে আমরা এক কোণ করে নেব। তিনটেকে এক কোণ করে নাও, তিনটেকে এক কোণ করে নিলে এই কোণের মতো করে নিতে হবে। তাহলে এই এ বি সমান লেখা যায় বিএসি, তাহলে এখানে লিখবো বিএসি কোণ যোগ মাঝে কি আছে? বিএসি। আর এটা কি? এটাও সমান লেখা যায় বিএসি যোগ বিএসি কোণ সমান 180 ডিগ্রি। অর্থাৎ 3 বিএসি সমান 180 ডিগ্রি। তাহলে শুধু বিএসি কোণ সমান 180 ডিগ্রি বাই 3 সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমি লিখবো অতএব বিএসি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাই আমার প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত? 60 ডিগ্রি। আর আমাকে এখানে প্রমাণ করতে দিয়েছিল যে এই তিনটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল। এবার আসি 19 নম্বরের অঙ্কটা। 19 নম্বরের অঙ্কটা বলেছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের বিএসি কোণের সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এ বি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পর বিসি বাহুর বাইরে এই বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ ই সি সমান হচ্ছে এক সমকোণ। তাহলে দেখো এখানে ছবিটা এঁকেছি। তাহলে প্রদত্তটা কি? যে এ বি সি ত্রিভুজের এই এ বি সি ত্রিভুজের বিএসি কোণ মানে এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এসি বাহুর মধ্যবিন্দু এটা মাঝের বিন্দু, তাহলে এই দুটো সমান। তাহলে এই মাঝের বিন্দু কি বলেছে? বিন্দু দিয়ে এই এ বি সরল রেখার একটা সমান্তরাল সরল রেখা আমরা অঙ্কন করেছি। আবার বলছি যে এই এ বি সি ত্রিভুজের বি এ সি কোণের সমদ্বিখণ্ডক মানে কি? এই কোণ সমান হচ্ছে এই কোণ সমদ্বিখণ্ডক এবং এই এ সি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এই এ বি সরলরেখার সমান্তরাল সরলরেখা ডিই অঙ্কন করলাম, যা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে? পরস্পর মানে এটার সমদ্বিখণ্ডক আর এটার হচ্ছে সমান্তরাল, যা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। এবার ই আর সি যুক্ত করা হলো। এবার প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় বলে দেওয়া আছে যে কোণ এ ই সি সমান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। এটাই আমাকে প্রমাণ করতে হবে। কোণটা এ ই সি মানে এই কোণটা হবে আমার কত? 90 ডিগ্রি। এটাই আমাকে
প্রমাণ করতে হবে। তাহলে এবার আমরা প্রমাণ করব। তাহলে দেখো এখানে এ বি আর এখানে ডিই আমরা কি সমান্তরাল বললাম, এ বি আর ডিই হচ্ছে সমান্তরাল, আর এইটা কি এর মধ্যে হচ্ছে ভেদক। তাহলে আমরা বলতে পারি যে কোণ বি এ ই সমান হচ্ছে এ ই ডি কোণ, বি এ ই বি এ ই কোণ সমান এ ই ডি কোণ। কারণ কারণ হচ্ছে এটা একান্তর কোণ। এটাকে আমরা ধরে নিলাম কি এক্স ডিগ্রি, এটাই ধরে নিলাম আমরা এইডি, মানে এটাই ধরে নিলাম আমরা এক্স ডিগ্রি। আবার বি এস সি এর সমদ্বিখণ্ডক এই, তাহলে লিখবো আবার কোণ বি এস সি এর সমদ্বিখণ্ডক এই, সমদ্বিখণ্ডক এই। তাহলে বি এ ই কোণ সমান ই এ সি কোণ, ই এ সি কোণ এই কোণ এই কোণ সমান সমদ্বিখণ্ডক মানে। তাহলে এটা সমান সমান কত ধরেছি আমরা এক্স ডিগ্রি। অতএব ডি এ ই কোণ সমান এ ই ডি কোণ সমান হচ্ছে কত এক্স ডিগ্রি। ডি এ ই ডি এ ই কোণ এটা হচ্ছে এক্স ডিগ্রি সমান হচ্ছে এ ই ডি, এটাও এক্স ডিগ্রি। তাহলে আমি অতএব বলতে পারি কি যে এ ডি সমান হচ্ছে ডি ই। তাহলে এই দুটো যখন সমান হয়ে গেল তাহলে কি এ ডি সমান হচ্ছে ডি ই, মানে এই দুটো সমান হয়ে গেল। তাহলে এই ত্রিভুজটা কি হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা এক্স হলে এটা এক্স, তাহলে এটা কত হবে। এবার ত্রিভুজ যদি আমরা নিই যে এ ডি ই, এই ত্রিভুজের বহিঃকোণ কোনটা, এই ত্রিভুজের বহিঃকোণ হচ্ছে ইডিসি, ইডিসি এই কোণটা হচ্ছে বহিঃকোণ। তাহলে আমরা কি জানি বহিঃকোণ সমান হচ্ছে অন্তঃকোণদ্বয়ের যোগফল। তাহলে বহিঃকোণটা আমরা কত পেলাম যে ইডিসি সমানই লেখা যায় যে কি ডি এ ই যোগ হচ্ছে এ ই ডি কোণ, মানে এই কোণ আর এই কোণ। তাহলে এই দুটো কোণ কত পেয়েছি এক্স যোগ এক্স ডিগ্রি সমান কত হয়ে গেল 2x ডিগ্রি। ইডিসি ইডিসি তাহলে এই কোণ দুটো কত পেলাম আমি 2x ডিগ্রি, এই কোণটা পেলাম 2x ডিগ্রি। আবার এই ডিটা হচ্ছে এই ডি বিন্দু, ডিটা কার মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু। প্রথমে বলা আছে যে এই ডিটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে কি এই এডি সমান হচ্ছে এসি। তাহলে এডি সমান ডিই, আবার এডি সমান এসি। তাহলে আমি লিখতে পারি অতএব ইডি সমান, অর্থাৎ এই ডি সমান ডি বা এডি সমান হচ্ছে কত এসি, ডিসি, এসি না ডিসি। দেখো এখানে এ ডি সমান হচ্ছে ডিসি, তাহলে এসি সমান ডিসি হলো। এবার এখানে ইডি সমান ডিসি, ইডি সমান হচ্ছে এটা হয়ে যাবে কত ডিসি। ইডি বা ডিই সমান এই ডিই বা ইডি সমান হচ্ছে ডিসি। তাহলে ইডি সমান যদি ডিসি হয়, এই দুটো বাহু সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে সেটাই লিখবো যে অতএব কোণ ডিসিই কোণ সমান হচ্ছে ডিইসি কোণ। আবার ত্রিভুজ
আবার এই ত্রিভুজে ডিসিই এর ডিইসি যোগ হচ্ছে ডিসিই যোগ হচ্ছে ইডিসি সমান কত? 180 ডিগ্রি। ত্রিভুজ ডিসিই, ত্রিভুজ ডিসিই কোনটা? ত্রিভুজ ডিসিই, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে সেটাই লিখেছি এখানে। তাহলে কোণ ডিসিই যোগ ডিইসি সমান 180 ডিগ্রি, বিয়োগ এটা লিখতে পারি যে ই ডিসি, এই কোণটা এদিকে সমানের ডান দিকে নিয়ে গেলে আমার বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারি। তাহলে অতএব এটা সমান কি? এটা সমান লেখা যায় এই কোণ আর এই কোণ মিলে কত? যে 2ডিইসি সমান 180 ডিগ্রি মাইনাস এটার মান কত? 2x ডিগ্রি। অতএব ডিইসি সমান, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এই 2x ডিগ্রি, তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। আমরা ডিইসি পেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এখন এইসি কোণ সমান এইডি কোণ যোগ ডিইসি কোণ। এইসি কোণ, এই এইসি কোণ দেখো, এইসি কোণ সমান লিখতে পারি যে এইডি কোণ যোগ হচ্ছে ডিইসি কোণ। দেখো এই কোণ, এই দুটো কোণকে যোগ করলে এই পুরো বড় কোণটা আসবে। তাহলে ওটাই আমরা লিখেছি যে এইডি কোণ যোগ হচ্ছে ডিইসি কোণ। এবার আমরা মান বসিয়ে দেবো। তাহলে এইডি আমরা কত পেয়েছি? এইডি আচ্ছা, এইসি সমান এক্স ডিগ্রি সমান হচ্ছে এক্স ডিগ্রি, আর ডিইসি সমান কত পেলাম? ডিইসি সমান আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এই এক্স এক্স কেটে যাবে, তাহলে কত হয়ে গেল? 90 ডিগ্রি। অতএব এইসি কোণ পেলাম আমরা 90 ডিগ্রি, সমান এটাই লেখা যেতে পারে কি? এক সমকোণ। এইসি, তাহলে আমরা প্রমাণ হয়ে গেল এইসি। দেখো প্রামাণ্য বিষয় কি ছিল? এই সমান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 16 নম্বর অধ্যায়ের কোষে দেখি 16.1-এর 19 নম্বর অঙ্ক, অর্থাৎ কোষে দেখি 16.1-এর সব অঙ্কগুলো করলাম। আশা করি তোমাদের এই অঙ্কগুলো ভালো লাগবে। ধন্যবাদ।